ও হ্যালো আঞ্জুমান, কি ব্যাপার? কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা। ভালো আছি। তুই এখানে কি করছিস? আমি তো এখানে আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। আর তুই কি করিস এখানে? ও, তোর হাজবেন্ডের জন্য ওয়েট করতেছিস? তা তোর হাজবেন্ড কিসে আসতেছে শুনি? বাসে নাকি অটোতে? কি ব্যাপার আঞ্জুমান, তুই এইভাবে কেন কথা বলছিস? আমার হাজবেন্ড কেন অটোতে করে আসবে বা বাসে করে আসবে? ফার্স্টে না আমার গাড়ির সামনে থেকে সর, কারণ আমার এত দামি গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যায় এটার বিলটা কে দিবে? হ্যাঁ, তুই পারবি দিতে? আরে তুই কেন, তোর 14 গোষ্ঠী আসলেও তো দিতে পারবে না। আঞ্জুমান, তোর সাথে কতদিন পর দেখা হলো, কোথায় যে আমার সাথে একটু ভালো মতো কথা বলবি, জিজ্ঞেস করবি যে আমি কেমন আছি, তা না করে যে আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছিস? আর তোর গাড়ির সামনে একটু দাঁড়িয়েছি, তাতে এমন কি ক্ষতি হয়েছে বলতো? আরে আজব তো, তোর সাথে কিভাবে কথা বলবো শুনি? হ্যাঁ, আর তাছাড়া এই গাড়িটার প্রাইস সম্পর্কে তোর আইডিয়া আছে? এই গাড়িটার প্রাইস জানিস? 35 লক্ষ টাকা। এই গাড়ির একটা চাকা কেনারও তোদের সামর্থ্য নেই, এটা জানিস? এই গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছিস, যদি স্ক্র্যাচ পরেও আমি কি তোর কাছে টাকা চাইতে পারবো? পারবো না, কারণ তোর কাছে তো কোনো টাকাই নেই। তুই টাকা কোথা থেকে দিবি আমাকে? আর তাছাড়া একটা কথা বলতো, তুই আমার গাড়ির সামনে দাঁড়িয়ে কি করছিস? আচ্ছা আঞ্জুমান, উনি কে? ওনাকে তুমি চিনো? আরে চিনবো না কেন, চিনি তো। একসাথে কলেজে পড়ালেখা করতাম। আর জানো, কলেজ লাইফে যখন ছিল, ওর ফেসের গ্লো দেখলে না তোমারই মাথা নষ্ট হয়ে যেত। কলেজের যত ছেলেপেলে ছিল না, সবগুলো ওর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতো। আমার দিকে তো কেউ চোখ তুলেও তাকাতো না। আর এই কারণে না ওর প্রতি আমার অনেক জেলাস ফিল হতো। সবাই কি বলতো জানো? মোনা যেসব ড্রেস আপ পরে আসে কলেজে, না ওর মতন আর একটা মেয়ে হতেই পারে না। আর এগুলো কথা শুনলে কার গা জ্বলবে না বলো? হ্যাঁ, আর এখন কি মনে হচ্ছে জানো? ওর গেট আপ সেট আপ দেখে ওই ছেলেরাই যদি আবার ওকে এই অবস্থায় এখন দেখে, ওকে তো আন্টি ভেবে উল্টো পায়ে দৌড় দিবে। আচ্ছা যাই হোক, এত কথা বলে লাভ নেই ওর সাথে। বাই দ্য ওয়ে, মিট মাই বয়ফ্রেন্ড সবুজ। হাই। হাই ভাইয়া। আর হ্যাঁ, এই যে দামি গাড়িটা দেখছিস না, এটা কিন্তু ওই আমাকে গিফট করেছে। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড কত টাকা ইনকাম করে জানিস? পার ডে আমার বয়ফ্রেন্ডের ইনকাম 1 লক্ষ টাকা। মানে মাসে 30 দিনে 30 লক্ষ টাকা ইনকাম করে আমার বয়ফ্রেন্ড। আঞ্জুমান থামো, তুমি কাকে কি বলতেছো? মাত্র 30 লক্ষ টাকা বলতেছো, এটা সামথিং বলছো, এটা আমার স্যালারি। কিন্তু এক্সট্রা ইনকাম কত টাকা তুমি জানো? মিনিমাম 60 থেকে 70 লক্ষ টাকা। আমরা কিভাবে চলতেছি, আমাদের ড্রেস আপ, আমাদের স্টাইল, আমাদের পজিশন, এসব না কার সাথে কি বলতেছো? সে তো দেখেই বোঝা যাচ্ছে সে একটা ছোট লোক, গরিব। তাই নাকি? এই গাড়িটা তোকে তো বয়ফ্রেন্ড গিফট করেছে? বাহ, গাড়িটা তো বেশ সুন্দর। তুই না বললি মাত্র যে ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে, তার ইনকাম সোর্স অনেক ভালো, প্রতি মাসে 30 লাখ টাকা ইনকাম করে। ভালোই তো, ভাইয়া যেহেতু সেটেল, ভাইয়া তোকে ভালোবাসে। এক কাজ কর, বিয়ে করে ফেল। শুধু শুধু প্রেম ভালোবাসা করে কোনো লাভ নেই। এই যে দেখ আমাকে, আমি তো সবসময় এটাই বলতাম যে আমি কখনো প্রেম ভালোবাসা করব না। যদি কাউকে ভালো লাগে ডিরেক্টলি বিয়ে করে ফেলবো। এই যে দেখ আমি বিয়ে করে ফেলেছি, তোরাও বিয়ে করে ফেল। হয়েছে, এখন না একটু থাম। তোদের মতন ফকিন্নিরা না এই বড় বড় ডায়লগ দেওয়া ছাড়া না আর কিচ্ছুই জানে না। কারণ ওরা খুব ভালো করে জানে সমাজে তো তাদের কোনো রেসপেক্ট নেই, তো তারা কিভাবে চলবে? তাদের এই যে চাপা দেখতেছিস না, এই চাপার জোরে তারা চলে। আর ঠিক তুইও সেটাই করতেছিস। শোন, আমার সামনে এসব বড় বড় ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। আর এই যে ভালোবাসার ডায়লগ দিচ্ছিস না, ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না, বুঝতে পেরেছিস? বাস্তবতা অনেক কঠিন। টাকাই হচ্ছে সব। টাকা যদি জীবনে না থাকে না, রাস্তাঘাটে চলাফেরাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যেমন নিজেকে দেখ না, তোর যদি আজকে টাকা থাকতো, তুই কি এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতি? হ্যাঁ, বল আমাকে। টাকাটাই মেন। সো এসব বড় বড় লেকচার দেওয়া বন্ধ কর। আরেকটা কথা, কলেজের ড্রেস আপ কি ছিল আর এখনকার ড্রেস আপ দেখ। কলেজে কি ছিলি? কলেজে তোর ফেসের গ্লো দেখলে তো আমারই জ্বলতো। আর এখন তোকে দেখে না আমার অনেক শান্তি লাগতেছে, কারণ এখন তোর যা অবস্থা, লুকস লাইক অ্যান্টি টাইপ। শোন আঞ্জুমান, তুই যে বললি না যে কলেজে থাকাকালীন ছেলেরা আমার প্রতি ক্রাশ ছিল, আমাকে দেখে পাগল হয়ে যেত, বাট এখন আমার অবস্থা কি? আমাকে দেখে আন্টি আন্টি মনে হচ্ছে। আমি কিরকম একটা শাড়ি পরে আছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখন ম্যারিড, হ্যাঁ। আর একটা মেয়ে যখন বিয়ে করে তখন তার অনেক কিছু পরিবর্তন করে ফেলে বা পরিবর্তন করা উচিত। তার কারণ হচ্ছে তার হাজবেন্ড আর তার শ্বশুর বাড়ি, এই দুইজনেরই মান সম্মানের ব্যাপার ওই মেয়েটার সাথে জড়িত থাকে।
আর তুই যে বারবার এই কথা বলছিস যে ওই ছেলেগুলো এখন তোকে দেখলে আন্টি ভেবে উল্টা পায়ে দৌড় দেবে, দৌড় দেখ না, তাতে আমার কি? ওই ছেলেগুলো আমাকে দেখে যদি উল্টা পায়ে দৌড়ে দেয়, এই মুনার না কিচ্ছু যায় আসবে না। কেন জানিস? কারণ আমার পাশে বা আমার জীবনে যে মানুষটা আছে, এই মানুষটা আমাকে এতটাই ভালোবাসে, আমাকে এতটাই কেয়ার করে যে আমার হাজারটা মানুষের দরকার নাই। আর কি বললি যেন, আমি এই শাড়ি পরে কেন আছি? আরে শাড়ি পরে আছি তো কি সমস্যা? হ্যাঁ, শাড়ি পরাটা কি কোনো খারাপ জিনিস? হ্যাঁ, আমি মানছি তুই অনেক ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করিস বা ওয়েস্টার্ন আউটফিট পরে, আমি ওয়েস্টার্ন আউটফিট কে কখনোই ছোট করছি না। ইভেন আমি ওয়েস্টার্ন আউটফিট পার্সোনালি পছন্দও করি, কিন্তু আমি বললাম না যে আমি এখন ম্যারিড। আর সব থেকে বড় কথা কি জানিস, আমার হাজবেন্ড সবসময় এইটাই বলে যে মোরা তোমার যেটা ভালো লাগে তুমি পড়ো, আমার কোনো ধরনের বাধা নাই যে তুমি এইটা পড়তে পারবে না ওইটা পড়তে পারবে না। ইভেন আমার শ্বশুরের ফ্যামিলির আমাকে সেম কথাই বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে, কখনো তুমি এইটা মনে করবে না যে না আমার শ্বশুর বাড়ির জন্য আমি এটা পড়তে পারছি না ওইটা পড়তে পারবো। বাট আমার নিজের শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি শাড়ি পরি। আর তুই এইভাবে জাস্ট শাড়ি পরে আছিস, এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস, এইটা দেখে তুই আমার হাজবেন্ড নিয়ে যা তা বললি। তুই আমার হাজবেন্ডের ব্যাপারে শুনলে হয়তো পরবর্তীতে কথা বলার মুখ থাকবে না। হয়েছে, আমি কি করব না এটা না তোকে বলার কোনো প্রয়োজন নেই। তুই কি চাচ্ছিস? হ্যাঁ, তোর মতন আমি আন্টি হয়ে যাই? তুই তো চাইবি যে আমিও যেন তোর মতন আন্টি টাইপ শাড়ি পরে এরকম মেন রোডে দাঁড়িয়ে থাকি, তাই তো? শোন, এসব লেকচার আমাকে দিতে আসিস না। আলিমান, তুই অনেক বলে ফেলছিস। হ্যাঁ, তুই ননস্টপ আমাকে যা ইচ্ছে তাই বলেই যাচ্ছিস, আমার ব্যাপারে কোনো কিছু না জেনে না বুঝে। ইভেন তুই আমার শ্বশুরবাড়ির সম্পর্কে কিছু না জেনে না বুঝে তুই এরকম ছোট করছিস। স্পেশালি তুই আমার হাজবেন্ডকে ছোট করছিস। আমার হাজবেন্ডের ব্যাপারে কতটুকু জানিস? হ্যাঁ, আমার হাজবেন্ড কি করে এটা জানিস? আমার হাজবেন্ডের ইনকাম সোর্স জানিস? যে তুই এইভাবে কথা বলছিস যে আমার হাজবেন্ডের মুরত নাই, আমার হাজবেন্ড এইটা করতে পারে না সেটা করতে পারে না, রাস্তাঘাটে এইভাবে আমাকে দাঁড় করে রাখছে। কথাবার্তা না সাবধানে বলে, এখনো সময় আছে। আর সব থেকে আমার খারাপ লাগতেছে আজকে জানিস, তুই যে বললি না তুই আমাকে নিয়ে জেলাস করতি, এইটা ভেবে। কারণ তোকে আমি কত ভালো বন্ধু ভাবতে, ইভেন এখনো আমি ভাবি। আর তুই কি না পিছিয়ে পিছিয়ে আমাকে নিয়ে এতটা চলতি, এতটা হিংসা করতি। সিরিয়াসলি, আজকে যদি তোর সাথে আমার দেখা না হতো, এভাবে কথা না হতো, আমি হয়তো সত্যিটা কোনোদিনও জানতে পারতাম না। আর তোকে আমি সব সময় আমি আমার খুব ভালো একজন বন্ধুই ভেবে যেতাম। মুনা, চলো, একটু লেট হয়ে গেল। ভালোই করেছো, তুমি একটু দেরি করে চলে আসছো। কারণ তুমি দেরি করার সাথে আমি আজকে একজন মানুষকে চিনতে পারলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে আজব তো, তুমি ওনাকে স্যার বলতেছো কেন? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না যে ওই লোকটা আমার ফ্রেন্ডের হাজবেন্ড? তোদের লেভেলটা কোথায়? তুমি ওনাকে স্যার কেন বলতো? আরে আরে তুমি থামো, ওনাকে তুমি চিনো নাকি? উনি তো এলাকার ডিসি, ওনার সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আর ওনার হান্ডারে তো আমি কাজ করতেছি। আজকে আমার পজিশন ওনার হান্ডারে, আজকে আমি এই পজিশনে আসতে পারছি স্যার। ডিসি মানে? আচ্ছা মুনা, এখানে কি হয়েছে আমাকে বলো তো। মেঘ, আমি বলছি তোমাকে, ও আমার ফ্রেন্ড আঞ্জুমান। অনেক বছর পর আজকে ওর সাথে দেখা। কিন্তু তুমি জানো, আজকে ওর সাথে দেখা হয়ে জানতে পারলাম ও নাকি কলেজে থাকাকালীন আমাকে নিয়ে অনেক জেলাস করতো, অনেক হিংসা করতো। ইভেন আমাকে এতক্ষণ ননস্ট অপমান করেই যাচ্ছিল, এইটা বলে যাচ্ছিল আমার হাজবেন্ডের নাকি মুরত নাই, আমার হাজবেন্ড নাকি হয়তো কোনো অফিসে পিওনের চাকরি করে, সর্বোচ্চ করে 10 থেকে 15 হাজার টাকা স্যালারি পাবে, ব্লা ব্লা কত কি। আমাকে নাকি সস্তা শাড়ি এভাবে পরিয়ে রাস্তার মাঝখানে দাঁড় করে রেখেছে, কত কি যে বলেছে যা তোমাকে বলে বুঝাতে পারবো না। এনিওয়ে আঞ্জুমান, তোকে এখন আমি একটা কথা বলি। তোকে শুরুতে কিন্তু বলছিলাম যে আমার হাজবেন্ডের ব্যাপারে না জেনে না বুঝে না শুনে এভাবে জাজমেন্ট করা কিন্তু তো উচিত হচ্ছে না। আমি আমার হাজবেন্ডের পরিচয়টা এখন তোকে দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড হচ্ছে এই শহরের একজন ডিসি। কি অবাক হয়ে গেলি তাই না, যে এখন ডিসির ওয়াইফ কিভাবে এবার রাস্তায় দাঁড়িয়ে আছে? শোন, আমি না এতটা পার্ট নেই না, না কলেজ লাইফে নিতাম, না এখন নেই, না সামনে নিব। ওই যে কথায় আছে না, খালি কলস বাজে বেশি। আমার কলসটা তো খালি না, তাই বাজেও কম। যেমনটা তোর কলসটা খালি তো তাই বাজে বেশি। এই যে তুই এতক্ষণ ধরে এত এত কথা বললি, তোর নিজের কি আছে রে? হ্যাঁ, তুই নিজে কি করছিস? তোর তো নিজের বলতে কিছু নাই, সবটাই বয়ফ্রেন্ডের টাকা ঘুরিস ফিরিস খাস, কত কি করিস। ইভেন এই যে গাড়িটা নিয়ে এত কথা এত কিছু এত কাহিনী, এই গাড়িটা তো তোর বয়ফ্রেন্ডই কিনে দিয়েছে। এখন সাপোজ যদি এই বয়ফ্রেন্ড তোকে ছেড়ে চলে যায়, তাহলে বয়ফ্রেন্ডের সাথে সাথে এই গাড়ি টাকা পয়সা তোর এই অহংকার দেমাগ সবকিছু চলে যাবে। তাই বলি কি,
এখনো সময় আছে, নিজের জন্য ভাব, নিজে কিছু করার চেষ্টা কর। পরের টাকা ফুটাকি করে বেশি দিন চলা যায় না, সর্বোচ্চ গেলে 2 থেকে 3-4 দিন, 1 সপ্তাহ, এরপর কিন্তু আর চলা যায় না। তাই এখনো সময় আছে, ভালোবাসা আর মানুষকে মূল্যায়ন করতে শেখ। টাকা পয়সা আসবে যাবে, এটা কোনো ব্যাপারই না। এনিওয়ে, তোর সাথে আমি আর কথা বলবো না, কারণ তুই আমার মুখটাই নষ্ট করে দিছিস। ভেবেছিলাম তোর সাথে আজকে অনেক বসে গল্প করবো, আড্ডা দিব, কিন্তু আসলে তুই সেটার যোগ্যই না। আচ্ছা মুনা, এদের সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, চলো তো। চলো। আঞ্জুমান, তুমি কাজটা কি করছো তুমি জানো? উনি আমার স্যার, আমার চাকরিটা আছে কি না আমি জানি না। কোথায় কি বলবা না বলবা সেটা আসলে মাছি সিচুয়েশন তোমার ঠিক নেই। চলো